মমতা ব্যানার্জি তার কোম্পানি পশ্চিমবঙ্গ পুলিশকে এত অতপতনে নামিয়েছে। এই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস 1998-তে প্রতিষ্ঠা পেলেও মমতা ব্যানার্জি জানতেন না কোন রাস্তা দিয়ে ঢুকতে হয়, কোথা দিয়ে বেরোতে হয়। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল, আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। 2010 সালে কালী পুজোর দিন আমি চুনপাড়াতে এসে এদের হাতে নিহত উত্তম মাহাতোর দেহ আমি তুলেছিলাম। এই জায়গা আমার অতি পরিচিত জায়গা। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো মহোদয়, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন 2007-8-9 সালে। আপনারা জানেন কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধা সবাইকে হাঁটাতো মিছিলে, মাইলের পর মাইল। একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল, আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। আপনারা জানেন অন্যদিকে যে এসপির নেতৃত্বে সিং, মুর্মু, সোরেন, টুডু, হাঁসদা, মাহাতো, প্রত্যেককে আদিবাসী হন, আমাদের কুর্মী মাহাতো হন, প্রত্যেককে ধরে ধরে নিয়ে যাওয়া হতো যে এরা সবাই মাওবাদী। এদেরকে নিয়ে গিয়ে এই কলাইকুণ্ডার কাছে একটি পুলিশের চেম্বারে হাত পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে 3rd ডিগ্রি দেওয়া হতো। মাহাতো নাম শুনলেই জেলে যাও, সোরেন, টুডু, হাঁসদা, মাঝি, সিং নাম পদবী হলেও জেলে যাও। সেই অত্যাচার করতেন যিনি মনোজ বার্মা। মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গলমহলের এসপিকে আজকে কলকাতার নগরপাল করেছেন, কলকাতা পুলিশের কমিশনারের পোস্টে বসিয়েছেন। এই জায়গায় আমরা বলেছিলাম সেদিন যে আসল পরিবর্তন আনতে হবে। আসল পরিবর্তনের কি হয়েছে? হ্যাঁ, কিছু মানুষ ভাতা পেয়েছেন 500, 700, 800, 1000 টাকা, কিন্তু আমাদের বাড়ির যুবক ছেলেরা তাদের বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। ঝাড়গ্রাম সাব ডিভিশন বা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় প্রত্যেকটা গ্রামে যদি যান, শত শত হাজারে হাজারে যুবক তারা মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন। আজকে আপনারা কি পেয়েছেন? এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা, কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা। গাছের অস্তিত্ব নেই, জঙ্গল ফাঁকা হয়ে গেছে। কি পেয়েছেন আপনারা? সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে, লুট করছে, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে,
প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে। ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে। আপনারা গরিব থেকে আরো গরিব হয়েছেন। আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সমগ্র জনমহল মহলে মানুষের যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাংস্কৃতিক যে ভাষা বলুন, সাংস্কৃতিক বলুন, তাদের যে মেলবন্ধন ছিল, আজকে বিভাজনের রাজনীতি করেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এর স্রষ্টাকে, স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুর্মী সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম, আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো, আমি ওটা প্রত্যাহার করে দেব। অর্থাৎ যেভাবে তিনি আমাদের যে পারস্পরিক একটা ঐক্য ছিল এবং আমাদের যে একটা ভালোবাসার সম্পর্ক, মাদল ধামসা বলুন, ঝুমুর গান বলুন, এখানে যত উৎসব হয় সমস্ত উৎসব, বাঁধনা পরব থেকে শুরু করে, করম পুজো থেকে শুরু করে, হুল দিবস পালন থেকে শুরু করে, দুর্গা পূজা থেকে শুরু করে, সামনে মকর আসছে। মকরের যে জঙ্গলমহলের ঘরে ঘরে নবান্ন নতুন ধান ওঠার পরে সবকে তছনছ করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই পুলিশি রাজ আমরা সিপিএম এ যাওয়ার সময় দেখেছি। সিপিএম এর আগে যারা নেতা ছিল জঙ্গলমহলে, তারা কেউ খারাপ ছিল না। শম্ভু মান্ডিকে আমি খারাপ নেতা বলবো না, আমি ডাক্তার পুলিন বাস্কেকে খারাপ নেতা বলবো না, আমি নিশ্চিতভাবে ঝাড়খণ্ড পার্টির নরেন হাসদাকে খারাপ নেতা বলবো না। এরা একটা সময় জঙ্গলমহলের মানুষের জন্য লড়াই করেছে, কিন্তু সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত, ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল, তাই মানুষ জঙ্গলমহলে দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো, ডাক্তার সুকুমার হাসদাদেরকে নির্বাচিত করেছিল অনেক আশা আর স্বপ্ন নিয়ে। কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্নপূর্ণা যোজনায় চাল দিল, মমতা ব্যানার্জি স্টিকার লাগালো, বলে আমি তোমাদের চাল দিই। চাল তো ভারত সরকারের, আমরা কখনো বলি না নরেন্দ্র মোদীর চাল, আমরা কখনো বলি না বিজেপির চাল, আমরা বলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল। দিদিমণি পিসিমণি, সেদিন তিনি দিদি ছিলেন, আমরা তার সাথে ছিলাম। আজকে তিনি পিসি হয়েছেন, আমরা তার বিরোধী। আজকে তিনি বদলে গেছেন, আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন। তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। তার সরকার, তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেব দেবীরা আক্রান্ত। আমি 2024-এর কথা বলবো না, তার আগের কথা বলবো না। এই 2025-এ মমতা ব্যানার্জির সরকার মা কালী, যে কালী পুজো জঙ্গলমহলের একটা বড় উৎসব,
লোধাশুলির যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে একজন হিন্দু হিসেবে। আমি প্রতি বছর কালী পুজোয় এসেছি। 2010-এ কালী পুজোর আনন্দ করতে পারিনি। চুলপাড়াতে উত্তম মাহাতোকে মেরে দিয়েছিল, যৌথ বাহিনী দিয়ে এলসিসিআর পুকুর ছেড়ে দেওয়া হয়েছিল গ্রামে। আমি দাঁড়িয়ে থেকে বডি তুলে ওই ছোট হাতি গাড়িতে করে নিয়ে ঝাড়গ্রামে পৌঁছে দিয়েছিলাম, কালী পুজো পালন করি। তারপর থেকে প্রত্যেক বছর কালী পুজোতে আমি জঙ্গলমহলে এসেছি। কালী পুজোতে আমি আপনাদের কাছে এসেছি। বাঁধনা পরব, ভুটান উৎসব, করম পুজো, হুল দিবস পালন, আমি সব সময় আপনাদের কাছে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি এই 25-এ কালী পুজোতে আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার। জগদ্ধাত্রী পুজোতে 5টা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে। আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজির মূর্তি, বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, আপনারা নিজেরা জানেন। মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখছেন। আজকে এই জঙ্গলমহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন? আগে দইচুড়ির আশপাশে কিছু সংখ্যালঘু মুসলিমের বাস ছিল, তো আজকে জঙ্গলমহলের সব ব্লকে, সব এলাকাতে এরা কারা? এরা ভারতীয় না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম? কে এদের বসালো? জঙ্গলগুলোতে আদিবাসীদের জমি, জঙ্গলের জমি জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তেরঙ্গা যাত্রায় ঝাড়গ্রামে এসেছিলাম। 7,000 মানুষ, 8,000 মানুষ তুফান মাহাতোর নেতৃত্বে মিছিল ছিল। তেরঙ্গা পতাকা নিয়ে হেঁটেছিলাম। আমি যখন ঝাড়গ্রাম শহরে ঢুকছি তখন আমাকে দেখানো হচ্ছে যে দেখুন এখানে আমাদের শ্মশানের জায়গাও বেদখল করে অন্য সম্প্রদায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে এই ঝাড়গ্রাম থাকবে তো? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই ঝাড়গ্রাম, গোপী, সাকরাইল, লালগড়, বীরপুর, জামবাড়ি, নয়াগ্রাম এর ডেমোগ্রাফি ক্রমশ এরা বদলে দিচ্ছে। তাই এই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সবাইকে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি যেতে হবে। জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনের। নরেন্দ্র মোদীর হাতে জঙ্গলমহলের উন্নয়ন আমরা তুলে দিতে চাই। জঙ্গলমহলে আমরা স্বাস্থ্য পরিষেবা, আমরা পিএম কিষাণ সম্মান নিধি আরো বেশি করে দিতে চাই। জঙ্গলমহলে যারা হাতের কাজ করেন, যারা বিশেষ করে আমার ওবিসি হিন্দু, কুম্ভকার, মালাকার, স্বর্ণকার এবং কামার কুমোর যারা আছেন, তাদের জন্য মোদিজি বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। হাতের কাজ যারা করেন, 8 লক্ষ দরখাস্ত পড়ে আছে, মমতা ব্যানার্জি করতে দেয়নি।